একবারই ঠেলাঠেলি করবে না, ওরা ভদ্রতা জানে ঠেলাঠেলি করবে, একবারই ঠেলাঠেলি করবে না, ওরা ভদ্রতা জানে ঠেলাঠেলি করবে। কথা বলেছি তোর মাকে হচ্ছে রে, একবারই ঠেলাঠেলি করবে না, ওরা ভদ্রতা জানে ঠেলাঠেলি করবে, একবারই ঠেলাঠেলি করবে না, ওরা ভদ্রতা জানে ঠেলাঠেলি করবে। যেটা করেছে সেটাকে আমরা কেউ সমর্থন করি না। তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, লাস্ট ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়েছে, এবং আমি আশা করি সে আর এই ভুলটা রিপিট করবে না। সুব্রত বক্সী মহাশয়, ওনাকেই জিজ্ঞাসা করুন যা বলার আজকের দিনে 21শে জুলাই নিয়ে আলোচনা হয়েছে, বক্তব্য তিনিই রাখবেন। বীরভূম জেলার 11টা বিধানসভা আছে, 11টাতেই তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা প্রার্থীরাই জয়যুক্ত হবে। অনিল বোসের সময় তো এই প্রশ্নটা করেননি, বিনয় কুমারের সময় তো এই প্রশ্নটা করেননি, বিজয় বর্গীর সময় তো এই প্রশ্নটা করেননি। শুধু তৃণমূল কংগ্রেস করলে দোষ, তার সব প্রশ্নকে সম্মুখীন হতে হবে। অনিল বসু যেদিন বলেছিলেন কুকথা, তার উত্তর কিন্তু 11 সালে মানুষ দিয়েছিল। তাই এই কুকথার উত্তর 8 মাস পরে বিধানসভা নির্বাচনে বাংলার জনগণ দেবে। আর অনুব্রত আর আপনাদের কুকথার উত্তর বাংলার জনগণ আগামী বছর ঠিক এপ্রিল মাসের মধ্যে দিয়ে দেবে। আগামী বছর এই সময় আপনারা প্রাক্তন হবেন এবং অনেকেই জেলে থাকবেন। বীরভূম জেলার মধ্যে যে বিরোধের কথা আমাদের মধ্যে প্রচারিত হয়, কোথাও কোথাও দুটি নামকে কেন্দ্র করে আজকে তাদের সঙ্গে একটি যৌথ বৈঠকের মাধ্যমে সমস্ত কিছু সুন্দরভাবে মিলে গেছে। আমি শুধু জানি 10টা দিক আছে, 9 জন 9টার দিকে মুখ করে চলে, আর সুদীপটা একদিকে আকাশের দিকে, আর বাকিরা 9টার দিকে চলে। 9 জনের কমিটি 9 জন নদ মুখে চলে। আজকে দেখলাম যে একেবারে ফিরাদ হাকিম তিনি অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে নিয়ে বৈঠক করলো, সেখানে কি বার্তা, মানে কোর কমিটিকে নিয়ে সবাই একসাথে চলবে। ববিদা কি বার্তা, কি বার্তা দিলেন? সমস্যা কি মিটলো? সমস্যা নাই তো, কি বললেন দাদা? কি বললেন? কি বললেন? এই চলা ভাই করছিস নাকি? কি বললেন? কি বার্তা, কি বার্তা দিলেন? যাবেন না বাস।